সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সবাই ডানপন্থী। বাংলাদেশ জিন্দাবাদ। 4 মিনিটে ভারত আওয়ামী লীগ সংখ্যাগুরু খেলোয়াড়দের খেলে দিলেন তিনি। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে ডক্টর ইউনূস যে জবাব দিয়েছেন তাতে আমার গুজবাম দিলেও এটাই প্রত্যাশিত ছিল। ডক্টর ইউনূস সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোনো আলাপই গেলেন না। 4 মিনিটের বক্তব্যে সাম্প্রদায়িক স্টোরিটাই ভেঙে দিয়ে বললেন, হিন্দুর অধিকার মুসলমানদের অধিকার চায়েন না, মানুষের অধিকার চান। আইন একটা, আইনের শাসন ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে। গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে গরিব মহিলাদের কাছে গিয়েছি, কোনোদিন দেখিনি সে মুসলমান নাকি হিন্দু, দেখার প্রয়োজনও নাই। ষড়যন্ত্র সম্বন্ধে বললেন, কোনো কূপে ঢুকবেন না, কূপে ঢুকলেই আপনাকে শিকার করার জন্য বসে আছে, সিস্টেমটা পচে গেছে, সময় একটু দেন, যদি না পারি তখন বললেন। 4 মিনিটের বক্তব্য, কোনো উস্কানি নাই, ইমোশনাল ড্রামা নাই, কান্নাকাটি নাই, দোষ চাপানোর চেষ্টাও নাই, সরি বলার দায় নাই, কোনো অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টাও নাই। জাস্ট যে খেলাটা ভারতের মিডিয়া গত 10 দিন ধরে খেলতেছিল, ওই খেলাটা উনি ধ্বংস করলেন মাত্র 4 মিনিটে। কিভাবে ভাই? ওই খেলাতেই তিনি অ্যাটেন্ড করলেন না। মিলেনিয়ালসদের একদম শেষ ধাপের সদস্য আমি, কিন্তু দেশের সবচেয়ে মেধাবী সন্তানকে চোখের সামনে রাজনীতিক হইতে দেখাটা অ্যানাদার লেভেল অফ ব্লেসিংস। আমি প্রাণপণে বিশ্বাস করি আমাদের পরের জেনারেশন জেড দেশকে এমনভাবে পরিচালনা করবে যে তা দেখে আমাদের আত্মা শান্তিতে ভরে উঠবে। কি পরিমাণ আবেগ কাজ করে তা বুঝাতে পারবো না। দল মত ধর্মের বর্ণের ঊর্ধ্বে গিয়ে যদি দেশকে ভালো না বাসতে পারেন, তাহলে এখনই সময় বাংলাদেশ ছেড়ে চলে যান।